বাংলাদেশ, পাকিস্তান মুসলমান রাষ্ট্রগুলো যদি শক্তিশালী হয় আর মুসলমানদের গোলাম বানানো যাবে না। সন্ত্রাসী বলে, জঙ্গি বলে মুসলমানদের উপর অত্যাচার করা যাবে না। সন্ত্রাসী বলে, জঙ্গি বলে মুসলমান রাষ্ট্রগুলোকে অবরোধ করা যাবে না। সন্ত্রাসী বলে, জঙ্গি বলে টুপি দাড়িওয়ালাদের বিরুদ্ধে কোনো ধরনের ব্যবস্থা নেওয়া যাবে না। এটাই তাদের ভয়। আল্লাহর কসম করে বলি, আল্লাহ দয়া করা শুরু করেছেন, আমাদের দিকে রহমতের দৃষ্টি দিয়েছেন। 5ই আগস্ট এটা সূচনা। যে বাদ যারা বলে ফেসিবাদ ফিরে আসবে, আবার আসবে, প্রতিশোধ নেবে, আল্লাহর কসম ফেসিবাদ ফিরবে না। ফেরাউন ফিরতে পারেনি, নমরুদ ফিরতে পারেনি। এই সময় আল্লাহ আমাদের উপর অনুগ্রহ করেছেন, আমাদের বিজয় অভিযান শুরু হয়েছে। আল্লাহর কসম এই ভারতে ইসলামের পতাকা উড্ডীন কবে হবে? ইসলাম মেনে যদি রাজনীতি করো, ইসলাম মেনে যদি রাষ্ট্র পরিচালনা করো, ইসলাম মেনে যদি দেশ পরিচালনা করো, আল্লাহর কসম করে বলি 56,000 বর্গ মাইলের বাংলাদেশ নয়, গোটা পৃথিবী শাসন করতে পারবে। আমরা করেছি, আমরা ইউরোপ শাসন করেছি, এই স্পেন শাসন করেছি। মাদ্রাসার ছাত্রদের বলি, দেখো নিজেকে হীনমন্যতায় রেখো না, দুর্বল মনে করো না। আজকে তুমি মনে করো কোরআন সুন্নাহ পড়ে কিছুই করতে পারছো না। তুমি জানো এই কোরআন সুন্নাহ পড়ে আমাদের আকাবির আসলাফরা স্পেন ইউরোপ শাসন করেছে 782 ইয়ার্স, 782 বছর। মুসলমানরা ইউরোপ স্পেন শাসন করেছে। মুসলমানরা যদি ইউরোপ স্পেন শাসন না করত, ইউরোপের লোকজন এখনো ওই পাহাড়ের গর্তে বসবাস করত। আমাদের পাশের দেশে কোথায় আছে? আছে না নাই? 16 বছর আমাদের সঙ্গে তার আত্মীয়তার সম্পর্ক ছিল। আমরা এবার পাস করে দিয়েছি, যাও, তোমাদের বিরহ আমাদের ভালো লাগে না। এখন ওরা যথেষ্ট আরামে আছে, থাকুক, থাকতে দেন, যতদিন আরামে থাকতে পারে। মাঝে মধ্যে তার বক্তৃতায় বাংলাদেশ, বাংলাদেশি মুসলমানদের বিরুদ্ধে সে বক্তৃতা করে। অথচ এই কসাই জানে না ভারত শুধুমাত্র একটা গোত্র, মোগলরাই ভারত 700 শাসন করেছে 400 বছর। আজকে ভারতে যত আপনি স্থাপনা দেখবেন, ঐতিহাসিক স্থাপনা, লাল কেল্লা, আগ্রার তাজমহল, কুতুব মিনার, এ ভারতের নানা স্থাপনার পেছনে অবদান মুসলিম শাসকদের। এর আগেও মুসলমানরা ভারত শাসন করেছে। যেই মুসলমানেরা ভারত আবাদ করেছে, এখন সেই আবাদকৃত জায়গায় দাঁড়াইয়া মুসলমানদের বিরুদ্ধে বক্তৃতা করে। ইদানিং তার একটু চুপচাপ দেখা যায়। খেনসানের পাকিস্তানের হাতে মার খাওয়ার পরে সোজা হয়ে গেছে। এখন দেখবেন খুব সোজা বাংলাদেশ নিয়ে খুব বেশি ষড়যন্ত্র আর কথা এখন বলে না। আমরা একটা স্বপ্ন দেখি, ছাত্র ভাইয়েরা একটা স্বপ্ন দেখে, ওলামা একরাম এখানে আসে, লম্বা সময় ধরে মার খাচ্ছি আমরা, মুসলমানরা মার খাচ্ছে। তবে একটা স্বপ্ন আমরা এখন আরো নিবিড়ভাবে, গভীরভাবে দেখতে পারি, সেটা হচ্ছে আবারও এই ভারতবর্ষ মুসলমানদের অধীনে আসবে, মুসলমানরা তা পরিচালনা করবে। আমাদের দরকার প্রস্তুতি। কেউ বলে গজওয়ায়ে হিন্দ হবে, কেউ বলে এটা হবে, কেউ বলে সেটা হবে। আমি পরিষ্কার বলছি, একটা লক্ষণ দেখা যাচ্ছে। কেন যেন আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের দিকে একটু রহমতের দৃষ্টি দিয়েছেন। তাহলে ইসলাম যে সবচেয়ে লাভজনক বিষয়, এটা আমরা জাতিকে বুঝাইতে পারি নাই। ইসলাম যে দুনিয়া আখিরাতের কল্যাণের বিষয়, আমরা জাতিকে বুঝাইতে পারি নাই। মাদ্রাসার ছাত্রদের আমি বলবো, দেখো একটা বড় চ্যালেঞ্জ এটা তোমাদের জন্য। যদি জাতিকে ইসলাম বুঝাতে না পারো, ইসলামের প্রয়োজনে, ইসলাম রক্ষার প্রয়োজনে, দিন রক্ষার প্রয়োজনে
তোমাকে মাঠে একাই থাকতে হবে, কেউ তোমার সঙ্গ দিবে না। আর যদি জাতিকে ইসলাম বোঝাতে পারো, জাতি যখন তোমার সঙ্গ দেবে, তোমার সহযোগিতা করবে, ইসলাম এবং মুসলমানের বিরুদ্ধে যতই ষড়যন্ত্র হোক না কেন, প্রত্যেকটা ষড়যন্ত্রের দাঁত ভাঙা জবাব দিতে পারবে। একটা এক্সাম্পল তো দেওয়াই লাগে। বাংলাদেশে জাতিসংঘের মানবাধিকার কমিশন একটা অস্থায়ী কার্যালয় খুলতে চায়। আমি মিডিয়ার দিকে নজর রাখতেছি, যারা এই পদক্ষেপ বা প্রস্তাবের বিরোধিতা করতেছে অধিকাংশ আলেম ওলামা, ইসলামী দল। মনে হয় যে ক্ষতি ভবিষ্যতে অপেক্ষা করতেছে, এটা শুধুমাত্র মৌলবীদের। কেউ কথা বলছে না। তোমরা যদি মনে করে থাকো যে জাতিসংঘের মানবাধিকারের এই অফিস বাংলাদেশে ওপেন হলে দেশের কল্যাণ হবে, তো তোমরা এটার পক্ষে বলো। আর যদি মনে করো ক্ষতি হবে, তাহলে বিরোধিতা করছো না কেন? কেন বিরোধিতা করছো না? আমরা ধর্মীয় দিক দেখি, এ দায়িত্ব দেশের মানুষ আমাদেরকে দিয়েছে, যার জন্য আমরা বাংলাদেশের যে প্রান্তে যাই না কেন, হাজারো লাখো মানুষ জমায়েত হয়। তারা মনে করে ধর্মের কথা, ইসলামের কথা আলেমদের মুখে শুনতে হবে। তারা মনে করে আলেমরা ধর্ম ইসলাম সম্পর্কে দিক নির্দেশনা দেবেন। আমরা যখন দেখছি অফিস ঢাকায় যদি ওপেন হয়, ধর্ম ক্ষতিগ্রস্ত হবে, ইসলাম ক্ষতিগ্রস্ত হবে, দেশও ক্ষতিগ্রস্ত হতে পারে। আমরা কথা বলছি আমাদের ইমানের জায়গা থেকে, কিন্তু তারা মুনাফিক, তারা কথা বলছে না। যদি মনে করো কেন কথা বলবো, এটা কল্যাণ রাষ্ট্রের জন্য, সেটাও বুঝাও আমাদেরকে, সেটাও বুঝাও। আমরা তাদেরকে বুঝাতে ব্যর্থ হয়েছি যে কি কি ক্ষতি আমাদের হবে। এটা আমাদের একটা ব্যর্থতার জায়গা। মাদ্রাসার ছাত্র, আলেম ওলামা হাতে পায়ে ধরে বলে যাই, আমি তো প্রায় 30 বছর যাবত রাজনৈতিক ময়দানে, বড়দের জোতা টেনে টেনে রাজনৈতিক ময়দানে আমি সামান্য কিছু কাজ করার চেষ্টা করেছি। এই দীর্ঘ সময় কাজ করার পরে আমার যা উপলব্ধি হয়েছে, সেটা এটাই যে আমরা জাতিকে ইসলাম বুঝাতে পারি নাই। যার জন্য দেখবেন যে কোনো জাতীয় কাজে, সেটা নির্বাচন হোক, সরকার গঠন হোক, তত্ত্বাবধায়ক হোক, সামাজিক কোনো কাজ হোক, রাজনৈতিক ব্যবসায়িক কোনো কাজ হোক, লোকেরা আলেমদের অগ্রসর হতে দেয় না। আলেমদের অগ্রসর হতে দেয় না। তারা ইসলাম বুঝে না, যার জন্য আলেমদের কদরও বুঝে না। এই বাজারের ব্যবসায়ী, এই মার্কেটের ব্যবসায়ী, আমি জানি না আপনারা কারা এখানে আছেন। আমি আপনাদের ক্লিয়ার বলি, ইসলাম এই কথা বলে না যে আপনি ব্যবসায়ী করতে পারবেন না, বরং ইসলাম এই কথা বলে সত্যবাদী একজন ব্যবসায়ী নবী, রসুল, সিদ্দিকীনদের সঙ্গে জান্নাতে থাকবে। এবং এটাও নয় যে ইসলাম মেনে ব্যবসা করলে আপনি ক্ষতিগ্রস্ত হবেন, বরং ইসলাম মেনে ব্যবসা করলে দুনিয়াতেও লাভবান, আখিরাতেও লাভবান। কোনো সন্দেহ নাই, কোনো সন্দেহ নাই। আল্লাহর কসম, লক্ষবার কসম, ইসলাম মেনে ব্যবসা করবেন, দুনিয়াতেও লাভবান, পরকালেও লাভবান, দুনিয়াতেও শান্তি, আখিরাতেও শান্তি। ইসলাম মেনে ব্যবসা করবেন না, এই ব্যবসায় দুনিয়াতেও শান্তি আসবে না, মরার পরেও শান্তির আশা করা যায় না। আমি রাজনীতিবিদদের বলি, শোনো, আজকে যুক্তি তর্ক নয়, বিতর্ক নয়, যুক্তি দেবার মতো সময় মাহফিলে হয় না। আমি ওপেন বলি, চ্যালেঞ্জ গ্রহণ করতে পারো, রাজনীতি করো, কোনো নিষেধ নাই, রাষ্ট্র চালাও, কোনো নিষেধ নাই। ইসলাম মেনে রাষ্ট্র চালাও, 5 বছর নয় 50 বছর ক্ষমতায় থাকতে পারবে। আপনাদের কষ্ট হবে, রাত অনেক হয়ে গেছে। আমি নিজেও সংস্কার
করতেছি এখন রাষ্ট্রের। আল্লাহ ভালো জানে এই সংস্কার করতে করতে রাষ্ট্রটাকে কোথায় নিয়ে যাই। জাতীয় ঐক্যবদ্ধ কমিশনের বৈঠকে আমিও যাই। রাষ্ট্র মেরামত করতে হবে, রাষ্ট্র সংস্কার করতে হবে। আমি 1 বছর আগে যে কথা বলেছি, 5ই আগস্টের অভ্যুত্থানের পরে আমি যে কথা বলেছি, রাষ্ট্র মেরামত করতে চাও, সংস্কার করতে চাও, আগে ঠিক করো কিভাবে রাষ্ট্র মেরামত করবে, কোন ফর্মুলায় রাষ্ট্র মেরামত করবে, কোন থিওরি দিয়া রাষ্ট্র মেরামত করবে। কোন তন্ত্র মন্ত্র দিয়া যদি রাষ্ট্র মেরামত করতে চাও, 9-6 হবে, রাষ্ট্র মেরামত হবে না, সংস্কার হবে না। যদি তোমরা এখান থেকে একটু ওখান থেকে একটু নিয়ে সংস্কারও করো, এই সংস্কারে জাতির কোনো ভাগ্যের পরিবর্তন আসবে না। আমি ক্লিয়ার বলি, সংস্কারে আমি আসি, রাষ্ট্র সংস্কার হচ্ছে যেহেতু এই সংস্কারের পেছনে কোরআন নাই, সুন্নাহ নাই, আল্লাহর নবীর আদর্শ নাই, আল্লাহর নবীর থিওরি নাই, আছে পশ্চিমাদের আদর্শ, পশ্চিমাদের তন্ত্রমন্ত্র। আল্লাহর কসম করে বলি, এই সংস্কারে জাতি দেশের জনগণের কোনো লাভ হবে না। পরিষ্কার বলি আমি এই কথাগুলো। আমি দেখতেছি বসে বসে কি সংস্কার হচ্ছে। রাষ্ট্র চালাতে যাও, যুবক রাজনীতি করতে চাও, করো না। এই সংস্কারে এখন কয়েকটা বিষয় যুক্ত হয়েছে। 10 বছরের বেশি প্রধানমন্ত্রী টানা কেউ থাকতে পারবে না। 2, ভালো করে বুঝেন, মেয়াদ 4 বছর, এখনো পাশ হয় নাই, 1 বছর কমেছে, 4 বছরের প্রস্তাবনায় আছে, হয়তোবা 5 বছর। এই প্রচলিত তন্ত্র মন্ত্র সিস্টেমে ক্ষমতায় থাকলে 5 বছর থাকতে পারবে, আর টানা থাকলে 10 বছর থাকতে পারবে। আর যদি ইসলাম মেনে রাজনীতি করো, 50 বছর থাকলেও তোমার কেউ নামাতে পারবে না। আমারে বুঝান রে ভাই, একটা মানুষ ভালো, ইসলাম এবং প্রচলিত তন্ত্রের এই জায়গাটায় বড় পার্থক্য আছে, বুঝার চেষ্টা করেন। এই যে 10 বছর 5 বছর ভাগ করা আছে, একটা মানুষ ন্যায় পরায়ণ সৎ 10 বছর পরে তার ক্ষমতা ছাড়তে হবে কেন? সে থাকুক। আবার আরেকটা অসৎ মানুষ ক্ষমতায় চলে গেছে কোনোভাবে ধান্দা ফান্দা করে, আর 10 বছর তার মাইর খাইতে হবে। ইসলাম মেনে রাজনীতি করো। কোন শাসক যদি জনগণের সঙ্গে খেয়ানত করে, কোন শাসক যদি জনগণের সম্পত্তি আত্মসাৎ করে, কোন শাসক যদি চাঁদাবাজি করে, টেন্ডারবাজি করে, শাসক দলের লোকেরা 24 ঘন্টা তাকে ক্ষমতায় থাকতে দেওয়া যাবে না। আর যদি জনগণের কল্যাণে কাজ করো, 10 বছর কেন 10,000 বছর হাত পেলে থাকো, সমস্যা কি? এর মানে হলো ইসলাম মেনে রাজনীতি করলে তুমি আজীবন ক্ষমতায় থাকতে পারবে। কোথায় সমস্যা? কোথায় ইসলাম মেনে রাজনীতি করতে? লোকেরা ইসলাম বোঝে না। ইসলাম মেনে যদি রাজনীতি করো, আমি পরিষ্কার বলি, 56,000 বর্গ মাইলের বাংলাদেশ নয়। ইসলাম মেনে যদি রাজনীতি করো, ইসলাম মেনে যদি রাষ্ট্র পরিচালনা করো, ইসলাম মেনে যদি দেশ পরিচালনা করো, আল্লাহর কসম করে বলি, 56,000 বর্গ মাইলের বাংলাদেশ নয়, গোটা পৃথিবী শাসন করতে পারবে। আমরা করেছি, আমরা ইউরোপ শাসন করেছি, এই স্পেন শাসন করেছি। মাদ্রাসার ছাত্রদের বলি, দেখো, নিজেকে হীনমন্যতায় রেখো না, দুর্বল মনে করো না। আজকে তুমি মনে করো কোরআন সুন্নাহ পড়ে কিছুই করতে পারছো না। তুমি জানো এই কোরআন সুন্নাহ পড়ে আমাদের আকাবির আসলাফরা স্পেন ইউরোপ শাসন করেছে 782 ইয়ার্স, 782 বছর। মুসলমানরা ইউরোপ স্পেন শাসন করেছে। মুসলমানরা যদি ইউরোপ স্পেন শাসন না করত, ইউরোপের লোকজন এখনো ওই পাহাড়ের গর্তে বসবাস করত। ভারত শুধুমাত্র একটা গোত্র মোগলরাই ভারত 700 শাসন করেছে 400 বছর। আজকে ভারতে যত আপনি স্থাপনা দেখবেন, ঐতিহাসিক স্থাপনা, লাল কেল্লা, আগ্রার তাজমহল, কুতুব মিনার,
এ ভারতের নানা স্থাপনার পেছনে অবদান মুসলিম শাসকদের। এর আগেও মুসলমানরা ভারত শাসন করেছে। যেই মুসলমানেরা ভারত আবাদ করেছে, এখন সেই আবাদকৃত জায়গায় দাঁড়াইয়া এ কসাই মুসলমানদের বিরুদ্ধে বক্তৃতা করে। ইদানিং তার একটু চুপচাপ দেখা যায়। খেনসানের পাকিস্তানের হাতে মার খাওয়ার পরে সোজা হয়ে গেছে, আর ইহুদিরা মার খেয়েছে ইরানের হাতে। এখন দেখবেন খুব সোজা সোজা বাংলাদেশ নিয়ে খুব বেশি ষড়যন্ত্র আর কথা এখন বলে না। আমরা একটা স্বপ্ন দেখি, ছাত্র ভাইয়েরা একটা স্বপ্ন দেখে, ওলামা একরাম এখানে আসে, লম্বা সময় ধরে মার খাচ্ছি আমরা, মুসলমানরা মার খাচ্ছে। তবে একটা স্বপ্ন আমরা এখন আরো নিবিড়ভাবে গভীরভাবে দেখতে পারি, সেটা হচ্ছে আবারও এই ভারতবর্ষ মুসলমানদের অধীনে আসবে, মুসলমানরা তা পরিচালনা করবে। আমাদের দরকার প্রস্তুতির। কেউ বলে গজওয়ায়ে হিন্দ হবে, কেউ বলে এটা হবে, কেউ বলে সেটা হবে। আমি পরিষ্কার বলছি, একটা লক্ষণ দেখা যাচ্ছে। কেন যেন আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের দিকে একটু রহমতের দৃষ্টি দিয়েছেন। আমাদের ব্যর্থতা, আমরা এই জাতিকে ইসলাম বুঝাইতে পারি নাই। আমরা দেশের মানুষকে কল্যাণের পথে ডাকি, আর দেশের মানুষ আমাদের বিরোধিতা করে। এর কারণে একটা, এই জন্যে আমি এখানকার ওলামায়ে কেরাম, আইম্মে মাসাজিদ, মাদ্রাসার মুতামিম, পরিচালক, ছাত্রদের বলবো, দেখো সময় হয়েছে, এখন একটা ইতমিনানের সময়। আমরা 16 বছর দৌড়ের উপরে ছিলাম। এই সময়ে আমাদের মূল কাজ কি? এই সময়ে আমাদের মূল কাজ হচ্ছে এক একটা মুসলমান যুবকের কাছে গিয়ে ইসলামকে পেশ করা। বলে, হুজুর সে তো মুসলমানের বাচ্চা, নামাজ পড়ে, রোজা রাখে, তার কাছে কি ইসলাম পেশ করব? কি ইসলাম পেশ করবা? আমি, তুমি, আমরা, আপনারা, আমরা কিন্তু জানি না সে নামে এবং বংশে ইসলাম গ্রহণ, ইসলামের উপরে থাকার দাবি করলেও তার কাজকর্মগুলো এখনো সে ইসলাম অনুযায়ী করতে পারে না। একটা চ্যালেঞ্জ আমি ছাত্রদেরকে বলি, তোমাদের জন্য একটা বড় চ্যালেঞ্জ হচ্ছে ইসলামটাকে যৌক্তিক জায়গা থেকে, প্রয়োজনে সায়েন্সের জায়গা থেকে, ইসলামটাকে দলিল প্রমাণের জায়গা থেকে, ইসলামকে বাস্তবতার জায়গা থেকে এই জাতির প্রত্যেকটা যুবকের কাছে পৌঁছাবার চেষ্টা করবো তো ইনশাআল্লাহ।